কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই মাত্র 10 টাকার সুজি দিয়ে এই জালিদার নরম তুলতুলে চিতই পিঠা কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা যতটা সফট হয় খেতেও হয় খুব ভালো। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 বাটি সুজি মানে 100 গ্রাম, হাফ বাটি ময়দা, পরিমাণ মতো নুন আর 1 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে মিক্স করে এবার এর জন্য যে জলটা দিয়েছি একদমই কুসুম গরম জল দিয়েছি, একটু একটু করে জল দিয়ে এবার ব্যাটারটা বানিয়ে নেব। আর খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জল দেওয়া চলবে না। তো আমি প্রথমে 2 বাটি মাপ করে জল দিলাম, আর যদি পরে লাগে তো আবার দিব। এই 2 বাটি জল দিয়ে খুব ভালো করে একটু একটু করে মেশাতে থাকবো। একটুখানি সময় নিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো যাতে কোনো অংশে ল্যাম্পস না থাকে, খুব ভালোভাবে ব্যাটারটা আমাদের মিক্স হয়ে যায়। আর এরকম করে মিশিয়ে নেব খুব ভালো করে। আর একটুখানি আমার জল লাগবে, তাই আমি আর একটুখানি জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশানো হয়ে গেছে, এবার একটা ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর একটুখানি আমার জল লাগবে, তো এই মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো ওই হাফ বাটির মতো, দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা তো আমরা প্রায় খেয়ে থাকি, সুজি দিয়ে এরকম করে খেয়ে দেখবে, একদমই নরম তুলতুলে হবে আর খেতেও খুব ভালো হবে। তো আমার ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে আমার 30 মিনিট হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ এরকম থাকবে, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও না। আমি এটা গ্যাসের উনুনে করব, তোমরা চাইলে মাটির উনুনেও করতে পারো। আমি একটা মাটির খোলা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে জাটু বা যে কোনো কড়াই নিতে পারো। টিস্যু আর সাদা তেল নিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নেব। এবার এক এক করে দিয়ে সবগুলো বানিয়ে নেব। এরকম করে দিয়ে প্রায় 3 মিনিটের মতো রাখবো, গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে। আর এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর 3 মিনিট রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে এই চিতই পিঠা। সাইডে একটুখানি এরকম করে জল দিয়ে দিলাম, তাহলে এটা খুব ভালোভাবে ফুলে যাবে। আর 3 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের চিতই পিঠা হয়ে গেছে। এরকম করে সবগুলোই বানিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, আর আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এরকম করে বানালে নরম তুলতুলে আর জালিদার হবে, আশা করছি আর বলার দরকার নেই কতটা সফট হয়েছে, তোমরা নিজে দেখে বুঝতে পারছো, আর জালিদার হয়েছে। এরকম করে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আজকের রেসিপি দেখে। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।